আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। মানে বহু যুগ আগে কিন্তু এখন যেমন ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর যেমন শহর আকারে ভাগ করা আছে আমাদের অঞ্চলগুলো, বাংলা অঞ্চলগুলো বহু যুগ আগে কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, তো বহু যুগ আগে কেমন ছিল? বহু যুগ আগে ছিল যেমন তুন্দ্র, বরেন্দ্র, হরিকেল, তারপরে বলা যায় রাঢ়, গৌড়, এরকম ছিল। হ্যাঁ, আজকে আমরা এই বিষয়গুলো ম্যাপ আকারে জানার চেষ্টা করবো। ম্যাপ আমরা অনেকে মুখস্থ করে থাকি, কিন্তু ম্যাপ আকারে যদি আমরা এই জিনিসটা জানি তাহলে কিন্তু এটা আমাদের আর মুখস্থ করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে রংপুর নামে যে অঞ্চলটা বাংলাদেশে অবস্থিত সেটা একসময় বরেন্দ্র নাম করে ছিল। হ্যাঁ, এবং সেটার রাজধানী কিন্তু সেরকম রাজধানী পাওয়া যায়নি। তারপরে রাজশাহীর যে অঞ্চল, রাজশাহী অঞ্চলের যে অংশটুকু সেটি পুন্ড্র নামে পরিচিত ছিল, এবং পুন্ড্রের যে রাজধানী সেটি ছিল পুন্ড্রনগর। এবং তারপরে দেখা যায় যে গৌড়টা আসলে আমাদের বাংলাদেশের বাইরে ছিল, এটা ছিল কলকাতায় বা ভারতের অংশ নিয়ে। গৌড়ের যে অংশটুকু ছিল সেটির যে রাজধানী ছিল সেটি হচ্ছে কর্ণ সুবর্ণপুর। এটার সম্পর্কে আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, কর্ণ সুবর্ণপুর নিয়ে একটা মুভিও হয়েছিল। এরপরে রাঢ় হচ্ছে এটাও বাংলাদেশের বাইরেই ছিল। এটার যে রাজধানী ছিল সেটা ছিল কটিবর্ষ নাম করে রাঢ়র রাজধানী ছিল। বাংলাদেশের খুলনার যে অঞ্চলটা সেটি ছিল চন্দ্রদ্বীপ। খুলনা এবং বরিশাল, হ্যাঁ, এই দুটা নিয়ে ছিল চন্দ্রদ্বীপ। এরপরে বাংলাদেশের যে কেন্দ্র ঢাকাটা আসলে ঢাকার পুরোটা আসলে বঙ্গ নাম করেছিল। আর এরপরে আসে চট্টগ্রাম এবং সিলেট আর মিয়ানমার, এই পাশে মিয়ানমার, এই যে অঞ্চলটা এটুকু নিয়েছিল হরিকেল। হ্যাঁ, এবং এই হরিকেলের যে রাজধানী সেটা ছিল শ্রীহট্ট। হয়তো এই শ্রীহট্ট থেকে সিলেট নাম হয়েছে আমি বলতে পারবো না, তবে সিলেট এবং চট্টগ্রামের এই অঞ্চলগুলো হরিকেল নামে ছিল প্রাচীন জনপদে। আর আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে সমতট, যেটা রাজধানী ছিল বড়কামতা বা রৈদগিরি। আর চন্দ্রদ্বীপের রাজধানী হয়তো আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বাকলা রাজধানী নাম ছিল। তো এইভাবে যদি আপনারা ম্যাপ আকারে মনে রাখেন তাহলে যেটা হবে যে এক্সামের হলে আর এতগুলো মুখস্থ করা লাগবে না, আমরা আসলে যেগুলো মুখস্থ করি। তো এইভাবে যদি মনে রাখেন আপনি পরীক্ষার হলে আসলে ইজিলি পারবেন যে আসলে কোন অঞ্চলকে জনপদকে কোন অঞ্চলে কোন নাম ছিল বা কি নামে ডাকা হতো, সেটির রাজধানী কি। হ্যাঁ, সেটি কিন্তু ম্যাপ আকারে মনে রাখলে আপনারা অবশ্যই পারবেন। তো আশা করছি আমার ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবেন, এবং আপনার যে মূল্যবান মতামত সেটি কিন্তু অবশ্যই রাখবেন। আর আমাকে আরো বেশি ইন্সপায়ার করবেন আপনার মতামতের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।